ও ভাইয়েরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আমার নবী যখন আল্লাহর নির্দেশে আল্লাহর কোরআনের বাণী প্রচার করতে লাগলেন, আল্লাহ পাকের নির্দেশে নবী পাক যখন আল্লাহর একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলেন, ভাইজানেরা, মক্কা নগরের অধিকাংশ আবু জাহিলের দল বলেরা প্রিয় নবীর উপরে অত্যাচার বাড়িয়ে দিল, যে অত্যাচারের কোনো শেষ সীমা ছিল না। আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে বাদশাহ, আমার আপনার নবীকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দেয় না, কাবার আশেপাশে আসতে দেয় না। আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে বাদশাহ নবীকে দেখলে আবু জাহিল নির্দেশ দিয়েছে, তোমরা যখন মুহাম্মদকে দেখবে তোমরা মুহাম্মাদের উপরে তোমরা পাথর মারবে, তোমরা মুহাম্মদকে কষ্ট দেবে, তোমরা মুহাম্মদকে কাবার চত্বরে আসতে দেবে না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফের ভিতরে ঢুকতে দেয় না। আল্লাহ নবী, দয়ার নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কা নগরের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমাকে কেন তোমরা বাধা দাও? আল্লাহ আমাকে নবী করে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন, আর আমি এতদিন তোমাদের কাছে বলি না, আমার আল্লাহর হুকুম হয়েছে, যে জন্য আমি পৃথিবীর জমিনে এসেছি, আমি আমার নিজের জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ তোমাদের ভালাইয়ের জন্য এসেছি। এ আমার মক্কার মানুষেরা, এ মক্কা নগরের মানুষেরা, আমি রাসূলুল্লাহকে কেন তোমরা কাবার ভিতরে ঢুকতে দেবে না, কাবার চত্বরে কেন আসতে দেবে না? ওই সময় মক্কার মানুষেরা আল্লাহ নবীকে বলেছিল, সবাই নয়, তবে আবু জাহিলের দলবলেরা তারা বলেছিল, মুহাম্মদ শোনো, আমাদের নেতার নির্দেশ, আবু জাহিল আবু লাহাবের নির্দেশ, তোমাকে কখনোই কাবার আশেপাশে ঢুকতে দেওয়া হবে না। কাবা কার? জোরে বলেন। পৃথিবীর প্রথম ঘর কোনটা? إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। একটু জোরে বলুন। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা। ও ভাইরা, যে কাবার ভিতরে নবীকে প্রবেশ করতে দেয় না, ওই কাবা কি তৈরি হতো, ওই কাবা কি সৃষ্টি হতো? এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই কাবা তৈরি হতো না যদি আল্লাহ পাক আমাদের নবী, দয়ার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ পাক কাবাকে সৃষ্টি করতেন না। কাবা তৈরি হয়েছে আমার আপনার নবীর নূরের ওসিলা। ওরা বলে কি, এই কাবায় প্রবেশ করার অধিকার তোমার নেই। কারা বলছে? মক্কায় আবু জাহিলের দলবলেরা বলেছিল যে কাবায় প্রবেশ করার অধিকার তোমার নেই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার এক তারিখে বাবা ওই কাবা চত্বরে কাবার ভিতরে ঢুকতে দেয় না। কাবা চত্বরে এক কোণায় বসে বসে আল্লাহ নবী রাতের বেলা দয়ার নবী আমার আল্লাহ পাকের ধ্যানে মগ্ন। নবী আমার উম্মত উম্মতীদের জন্য কাঁদতে থাকেন, আমার আল্লাহকে বলতে থাকেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের হিদায়াত দিন। আল্লাহর জানে না ওরা অবুঝ, আপনি ওদের হিদায়াত দিন। আল্লাহরা আমাকে চিনতে পারে নাই, আল্লাহ আপনি ওদেরকে হিদায়াত দিন। আল্লাহ আমার আপনার নবীর ভিতরে কি দয়া আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর ভিতরে কত সবর দান করেছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, কেননা অন্যান্য নবীদের উপরে অন্যান্য নবীদের কওমেরা অত্যাচার করেছিল। অত্যাচার সইতে না পেরে পরিশেষে আল্লাহর কাছে আল্লাহ পাকের দরবারে গজবের দোয়া চেয়েছিলেন। কিন্তু আমাদের নবী, সোনার নবী, দয়ার নবী আবার একটিবারের জন্য গজবের দোয়া চাইনি। ও ভাই জানেরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার উম্মত সৌভাগ্য দান করেছেন। জোরে বলুন ও ভাই জানেরা, পূর্বের ইতিহাস দেখেন নূহ নবীর প্লাবনে যারাকে দ্বিতীয় আদম বলা হতো, দ্বিতীয় আদম বলা হয়, নূহ নবীর প্লাবনে সব ধ্বংস হয়ে গেছিল। যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে ওই কিস্তিতে যারা উঠেছিলেন, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ পাক সব শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। নবী নূহ 900-950 বছর ধরে আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। ইসলাম ধর্ম হলো পৃথিবীর শুরু থেকে, কেননা ইসলাম হলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। জোরে বলুন তাহলে স্রষ্টার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম পৃথিবীর শুরু থেকে এবং আজ পর্যন্ত আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তবে অন্যান্য নবীদের সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই, কমপ্লিট হয় নাই। ও ভাই জানেরা, যেমন নূহ নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, 900 বছরের অধিক মাত্র 40 জন ইমানের কালেমা পড়েছিলেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, নূহ নবীর উপরে এত অত্যাচার করতে থাকেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সহ্য না করতে পেরে আল্লাহ পাকের দরবারে গজবের দোয়া চেয়েছিলেন। যে দোয়াটা চেয়েছিলেন আল্লাহ পাক সেটাও উম্মতি মুহাম্মাদীদেরকে আমার নবীর ওসিলায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা নূহ নবীর সেই গজবের কথাটাও আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন ও মায়েরা, যাতে আমরা সজাগ হতে পারি, যাতে আমরা পরিবর্তন হতে পারি, যাতে আমরা এক আল্লাহর উপরে মানতে পারি। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কি গজবের দোয়া চেয়েছিলেন? আল্লাহ পাকের দরবারে বলেছিলেন লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাযার আলাল আরদি, আল্লাহ পৃথিবীর জমিনে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফির কেন দাইয়ারা, একটা কাফিরের বাচ্চা যেন না বাঁচে। কতটা কষ্ট দিয়েছিল, 950 বছর ধরে কষ্ট পেয়েছে। তথাপিও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না, গজব চাইলেন। আল্লাহ একটা কাফের কেন, একটা কাফেরের বাচ্চাকেও বাঁচায়নি। নূহ নবী, বিবি নূহ নবীর ছেলে, তারাও ধ্বংস হয়ে গেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী হুদ আলাইহিস সালাম
তানার কওমদের বলেছিলেন, ওই আদ জাতি বলা হয়, আদ জাতিদের বিশাল শক্তি আল্লাহ দান করেছিলেন। পৃথিবীর জমিনে এমন শক্তিমান আল্লাহ কোন জাতিকে আল্লাহ দান করেনি। আদ জাতি এবং সামুদ জাতি, বাবা ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, সে কথাগুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যাতে করে উম্মতি মুহাম্মাদিরা সে থেকে সাবধান হতে পারে। হযরত নবী হুদ আলাইহিস সালাম ওই সময় তার কওমদেরকে বলেছিলেন, এ আমার কওমেরা, এ আমার জাতিরা, আমি নবী হুদ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করে নাও, আল্লাহর সঙ্গে কারো শরীক বানিও না, কেননা আল্লাহ হলেন এক, যার আর কোনো দ্বিতীয় নাই। আমার আল্লাহ আহাদ, যার কোনো দ্বিতীয় নাই। সেই এক আল্লাহর উপরে তোমরা ঈমান এনে নাও, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। তোমাদের শক্তি আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ চাইলে শক্তিকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারেন। এই আমার কওমেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। ওই সময় নবী হুদ আলাইহিস সালামের উপরে আদ জাতিরা অনেক অত্যাচার করেছিল, অনেক কষ্ট দিয়েছিল মুসলমান। নবী আদ ও নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সহ্য না করতে পেরে আল্লাহর কাছে গজবের দোয়া চেয়েছিলেন। নবী হুদ আলাইহিস সালাম কওমদেরকে বলেছিলেন, যখন ওই আদ জাতিরা বলেছিল, এ নবী হুদ, তোমার আল্লাহর গজব কেমন আমরা একটু দেখব। নবী হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে আমার আল্লাহ পাকের গজব তোমরা সহ্য করতে পারবে না, সইতে পারবে না। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম ওই সময় যখন এমন কথা বলেছিলেন, ওদের শরীরে বিশাল তেজ, বিশাল শক্তি। বর্তমান সময়ে আমরা যারা যুবক, আমরা অনেকে কিছুই মনে করি না বহাল তবিয়তে। ও ভাইরা, গান বাজনা, নোংরামি জিনিস, আজে বাজে শয়তানি কাজে লিপ্ত হয়ে যায়। মদে অনেকে ডুবে যায়, মদে অনেকে ডুবে যায়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে চলে, মনে করে আমরা আর মরবো না, আমাদের শক্তি বিশাল শক্তি, আমরা মরবো না। মনে রাখেন, সেই আদ জাতিদের দিকে একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ তাদের অনেক হায়াত আল্লাহ দিয়েছিল, অনেক শক্তি দিয়েছিল বাবা। এই সময় ওই আদ জাতিরা নবী হুদকে বলেছে, হে আল্লাহ নবী হুদ, তোমাকে আমরা নবী বলে মানব না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানব না, তোমার আল্লাহর গজব কেমন হয় আমরা একটুখানি দেখতে চাই, আমরা সচক্ষে দেখতে চাই। ও মায়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত নবী হুদ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এরা আপনাকে মানতে চাই না, আমার উপর অত্যাচার করে, অপরন্তু আপনার গজবটা দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, হে নবী হুদ, চিন্তা করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা আমার ওই আযাব, আমার গজব ওরা কোনোদিন চোখে দেখেনি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি ওদের ছেড়ে রেখেছি, তবে ছাড় দেব না। এ নবী হুদ, আপনি একটুখানি অপেক্ষা করুন। যেদিন আল্লাহ পাক গজব দিয়েছিলেন বাবা, প্রথম শুরুয়াতে ওই হুদ আলাইহিস সালামের কওম আদ জাতিদের ওই বিশাল শক্তি, তাদের সুন্দর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছিল। তারা একে অপরে বুঝতে পারছে আমাদের শরীরটা কেন এমন হয়ে গেছে। তথাপি নবী হুদ বলেছিলেন, এ আদ জাতির আমার কওমেরা, তোমাদের চেহারার দিকে লক্ষ্য করো, তোমাদের উপরে কিন্তু আল্লাহর লানত পড়া শুরু হয়ে গেছে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। এখনো তোমরা ফিরে এসো, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে অপরাধকে স্বীকার করে নাও, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ওই সময় আদ জাতিরা
বলেছো হে নবী হুদ তোমার আল্লাহর গজব আমরা স্বচক্ষে দেখতে চাই। ও ভাইরা, তারপরের দিন তাদের চেহারাটা কালো বর্ণের হয়ে গেল, কালো কদাকার হয়ে গেল। একে অপরের চেহারার দিকে তাকাই, কালো হয়ে গিয়েছে, বিকৃতি চেহারা হয়ে গেছে। তথাপি ওদের অন্তরে আল্লাহর ভয় আসলো না, আল্লাহকে অবিশ্বাস করলো, বিশ্বাস করলো না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের চেহারাটাকে কালো বর্ণের করে দিলেন। তথাপিও বলছে হে নবী হুদ তোমার আল্লাহর গজব আমরা সামনাসামনি দেখতে চাই। প্রিয় মুসলমান, শুনে রেখে দিন, এমন গজব শুরু হয়ে গেল, এমন গজব শুরু হয়ে গেল। ওই আদ জাতিদের মধ্যে কেউ বাঁচল না। ওই পাহাড় পর্বতগুলো এমন করে বাবা ওরা বলেছিল আমরা ওই পাহাড়ের ধারে কি আমরা আশ্রয় নেব, তোমার আল্লাহর গজব আসতে পারবে না। এমন করে দেখতে পাওয়া যায় বিশাল ঝড়, বিশাল ঝঞ্ঝা এসে ওই পাথরগুলো এমন করে ছুটে এসে ওদের শরীরের উপরে একেবারে নিশ্চিহ্ন করে দিল, জনমের মতো শেষ হয়ে গেল। আল্লাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহর গজবে শেষ হয়ে অনন্তকালের জন্য ওরা জাহান্নামী হয়ে গেল। এ মুসলমান, আমি বলতে চাই এটাই, অন্যান্য নবীরা গজবের দোয়া চেয়েছিলেন, কিন্তু আমাদের নবী, দয়ার নবী, উপরে এত অত্যাচার করা সত্ত্বেও আল্লাহর নবীকে যারাই মেরেছে আমার নবী তাদের হয়ে আল্লাহ পাকের দরবারে হেদায়েতের দোয়া চেয়েছে। সেই নবীর মহব্বত একটু লাগে না? দুনিয়া আমরা অনেক যে যার এক একজন ভক্ত আছে না, না যে যার ভক্ত দুনিয়া বিক্ষেপে, সে ভক্ত যদি বলে সঙ্গে সঙ্গে প্রস্তুত, অনেকে জীবন দিতেও প্রস্তুত। আপনাকে জীবন দিতে হবে না, আপনি আমার প্রিয় নবীর আদর্শটাকে মেনে চলুন, সুন্নাতটাকে মেনে চলুন। জীবন দেওয়ার সেই সময় এখন আসি, সোজা হয়ে যান। ও আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, আমার আপনার নবী, দয়ার নবী কি দোয়া চাইলেন? আল্লাহ নবী, দয়ার নবী আমার রাতের অন্ধকারে গভীর রাতে কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারেন না। নবী আমার কাবা চাতোয়ালে সাজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদতে থাকেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আপনি হিদায়াত দিন। নবী আমার রাতের বেলা যখন এমন করে আল্লাহ জিকির করেন, আল্লাহকে যখন ডাকেন, উম্মত উম্মতির দিওয়ানায় আল্লাহর দরবারে যখন কাঁদতে থাকেন, ওই গভীর রাতে আবু জাহিল আমার নবীকে দেখতে পায়। আমার নবীকে দেখতে পেয়ে আবু জাহিল আওয়াজ দিয়ে বলে, মক্কার যুবকেরা, এ আমার সঙ্গী সাথীরা চলে আয়, ওই দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ কিভাবে কাঁদতে লেগেছে। আমি তোদের অর্ডার দিলাম, যা চলে যা, আমার সব থেকে দুশ্মন হলো মুহাম্মদ। কে বলছে? আবু জাহিল। ওই সময় আবু জাহিল যুবকদেরকে বলে দিল, এ যুবকেরা, ওই মুহাম্মাদের শরীরের উপরে পাথর নিক্ষেপ কর। ওই সময় তারা পাথর নিক্ষেপ করেছিল। শুধু তাই নয়, আবু জাহিল নিষ্ঠুর, তার ভিতরে কোনো দয়া ছিল না, তার ভিতরে কোনো মায়া ছিল না। আবু জাহিল বলেছিল, যা চলে যা, পাহাড় পর্বতে খুঁজে খুঁজে দেখ উটের পচা নাড়ি ভুড়ি আছে কি দেখ। ওই সময় নিষ্ঠুর আবু জাহিলের কথা শুনে ওই উটের পচা নাড়ি ভুড়ি গুলো এনে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চেহারার উপরে চাপিয়ে দেয়। আল্লাহর নবী, দয়ার নবী উঠতে পারেন না।
আমার নবীর শরীর মোবারকটা ক্ষত বিক্ষত হয়ে যায়, উঠের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেয়। নবী আমার তথাপিও আল্লাহ পাকের দরবারে বলতে থাকেন, আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতীদের হিদায়াত দিন। আমরা এমন নিষ্ঠুর হয়ে গেলাম, সেই নবীর মহব্বতে, সেই নবীর ইসারে সব একটু আসতে পারি না। চায়ের দোকানে, হাটে, বাজারে রাত 10টা 11টা 12টা কোনো অসুবিধে নেই, ঠিক না? আবার অনেকেই বলে হুজুর কত মিলাদ শুনুন। আচ্ছা বলেন, কোরআন যত শুনবেন আপনার আমার ঈমান তত দুর্বল হবে না তাজা হবে? যে মুসলমানটা বলে কত আর শুনবো, আসলে সে তো আমল করে না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে সে কখনোই প্রকৃত ঈমানওয়ালা হতে পারে না, নামমাত্র মুসলমান।